আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে বহুল আলোচিত একটি বিষয় পেট্রো-ডলার সিস্টেম নিয়ে আলোচনা করব। আজ থেকে ৫০ বছর আ আগে আগে মূলত পেট্রো-ডলার সিস্টেমটা চালু হয়েছিল। তো এটা কিভাবে হয়েছিল? যখন ১৯৭১ সালে পুরো বিশ্বের অর্থনীতিতে স্বর্ণের মজুদের উপর ভিত্তি করে টাকার মান নিয়ন্ত্রণ করা হতো, তখন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করলো যে আমরা আর ডলারের পরিবর্তে স্বর্ণ দিব না। তো আস্তে আস্তে কি হলো, ডলারের দাম হুড় করে নিচে নেমে আসলো এবং আমেরিকা তাদের আধিপত্য হারাতে শুরু করলো। তখন আমেরিকা একটা খুঁজতে লাগলো আরেকটা ইস্যু, যেটা স্বর্ণের চেয়েও দামি এবং মানুষের খুব প্রয়োজনীয়। তো সেটা হচ্ছে তেল। এই তেলের মজুদ আছে কার কাছে? সৌদি আরবের কাছে। তো সৌদি আরবকে আমেরিকা গোপন একটা প্রতিনিধি দল পাঠালো ১৯৭৪ সালে। তখন সৌদি আরবের রাজপরিবারকে রাজপরিবারের সাথে আমেরিকা একটা চুক্তি করলো। চুক্তিটা হচ্ছে যে রাজপরিবারকে বলা হলো যে আমরা তোমাদের সুরক্ষা দেব, সামরিক সুরক্ষা দেব এবং তোমাদের একটা সেনাবাহিনী গড়ে তুলব, বিনিময়ে তোমাদের যত তেল সব আমাদের ডলারে বিক্রি করবা। তো এই সিস্টেমটা সৌদি আরব সগদরে গ্রহণ করলো, কিন্তু এর ভিতরে ছিল ভয়াবহ একটা চাল। সেটা হচ্ছে যখন যে কোনো দেশের মনে করলেন জাপানের তেল দরকার, তারা কি করবে? তাদের ডলার লাগবে। কীভাবে ডলার সংগ্রহ করবে? জাপানের জিনিসপত্র আমেরিকা পাঠাবে, আমেরিকায় বিক্রি করে তাদের ডলার সংগ্রহ করে আবার সেই ডলার সৌদি আরব থেকে তেল নিবে। তো এভাবে সৌদি আরব ডলারের মাধ্যমে তেল বিক্রি করতে করতে তাদের প্রচুর ডলার হয়ে যায়। তখন আবার আমেরিকা আরেকটা সিস্টেম চালু করলো, সেটা হচ্ছে সৌদি আরবকে বলল যে তোমাদের তো অনেক ডলার হয়েছে, এখন এই ডলার কি করবা? তোমরা আমাদের সরকারি সিকিউরিটি বন্ডে জমা রাখো। তো সৌদি আরব তাতে রাজি হয়ে গেল। তাহলে কি হলো? ঘুরে ফিরে আমেরিকার ডলার আমেরিকাতেই চলে আসলো এবং আমেরিকা ইচ্ছা মতো তাদের ডলার ছাপাতে শুরু করলো এবং এইভাবে আমেরিকা বিশ্ববাজারে তাদের আধিপত্য বিস্তার করলো। আর যেই কান্ট্রিগুলো তার তেল আপনার ডলারের পরিবর্তে অন্য কিছুতে বিক্রি করার চেষ্টা করলো, তখনই তাদের উপরে ধ্বংসযজ্ঞ চালানো শুরু হলো। আপনাদের অবশ্যই মনে আছে সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির কথা। তাদের উপরে হামলা এবং তাদেরকে ধ্বংস করার পিছনে মূলত কারণ ছিল এই পেট্রো ডলার। তো আপনারা অবশ্যই বুঝতে